কাঁকড়া বিচে ফার্স্ট টাইম যাওয়ার অভিজ্ঞতা আমাদের কেমন ছিল এই ভিডিওতে ডিটেলস বলবো, আর কি কি মজা করেছিলাম, যাওয়ার পর কেমন অভিজ্ঞতা হয়েছিল এবং আমাদের সাথে কি এমন ঘটনা ঘটেছিল যে কাঁকড়া ধরে ভাজি করে খেয়ে এসেছিলাম, সেই সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব। ওয়েট গাইস, আগে কিভাবে কি ড্রেস পরি, কিভাবে রেডি হই, সেই সব কিছুই এই ভিডিওতে ডিটেলস বলছি, কারণ আমার আপুরা অনেক অপেক্ষা করে আমি কিভাবে রেডি হই বা কি ড্রেস আপ পরি সে সব কিছু দেখার জন্য। সে সব কিছু শেয়ার করলাম, যদিও পায়ে খুব ব্যথা ছিল তারপরও এই জুতাটা চুজ করেছিলাম ড্রেসের সাথে যাবে বলে। পরে হচ্ছে আজকে আমি একটা হোয়াইট পার্পেল ব্লু থিম নিয়েছিলাম ড্রেসের মধ্যে, আর আমরা এখানে সবাই রেডি হয়ে খুবই তাড়াহুড়া করে কাঁকড়া বিচ দেখার জন্য বেরিয়ে পড়লাম। কাঁকড়া বিচে যাওয়ার আগে এত সুন্দর সুন্দর রাস্তার ভিউ দেখে পুরাই মন চমলক্ষ করছিল, কারণ আমরা খুব ভিডিও আর ছবি তুলবো সেই আশায়, মানে খুব কষ্টও লাগছিল যেহেতু আমরা লেট হয়ে গেছে বের হইতে। পরে যাওয়ার পর এত সুন্দর ওয়েদার দেখে সত্যি ফিদা হয়ে গিয়েছিলাম। আর মার্শাল্লাহ সাবাও ছিল আমাদের সাথে ওই দিন, আর সবাই আরও অনেকেই ছিল ফ্যামিলির মানুষ, যারা সবাই হচ্ছে ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না, যার কারণে আমি সবাইকে আনি না। অনেকেই আছেন 2-1 মিনিটের ভিডিও দেখে অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেলেন, সেই তাদের উদ্দেশ্যে এই ভিডিওতে এই ভয়েসটা দেওয়া। ওরে আল্লাহ, কি জুতা পরলাম, এক পা আগালে দু পা পিছিয়ে যায়। যাই হোক গাইস, একটু মজা করলাম আর কি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা কোথায় আসছি আন্টি? আমরা আজকে আসছি সালসা বিচ। জায়গাটা সত্যি অনেক অসাধারণ, মানে আমি তো ফার্স্ট টাইম এসেছি। আপনি এসেছিলেন এর আগে? আমিও আসি নাই, আমরা হচ্ছে ফার্স্ট টাইম, কারণ আমাদের এই জায়গাতে আসার পর অনেক ভালো লেগেছে। আর এই জায়গায় আমি শুনছি এখানে নাকি কাঁকড়া আসে সকালবেলা, একদম সকালবেলা আর রাতেবেলা। এখন তো কাঁকড়া নাই, তারপরও ভাবছিলাম কাঁকড়া থাকলে একটু ফ্রাই করে খাবো। কপাল খারাপ। হ্যাঁ, কিছু কারণে আমরা যেহেতু সকালে ঘুমতে করতে পারি আমরা না। খুব লেজি পারসন। আর এখানে আছে সাবা, হাই বলো। হ্যালো আমাদের কিউটি। আসলে হচ্ছে হুট করে আন্টির সাথে দেখা হয়ে গেল, আসলে কোনো প্ল্যান ছিল না, আর হঠাৎ করে কারোর সাথে দেখা হয়ে গেলে তো উফ কি বলবো। সত্যি সুন্দর একটা মুহূর্ত কাটছে। আমাদের আরো রিলেটিভরা আছে আচ্ছা সাথে, আর যাওয়ার পরে এই জায়গাটা দেখে সত্যি আমার অনেক ভালো লেগেছে। মানে বিশ্বাস করেন ওয়েদারটা না এত সুন্দর ছিল, মানে সকালে বৃষ্টি হয়েছিল তো যার কারণে ওয়েদারটা আরও দ্বিগুণ সুন্দর হয়ে গিয়েছিল। আর এই সুন্দর গ্রাউন্ডটা পরে আমাকে কতটা সুন্দর লাগছে অবশ্যই জানাবেন আপুরা। আমাকে সত্যি এই লোকে আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর এখানে আমার ছোট্ট আপু সাবা, সে খুব রাগ করেছিল তার মায়ের সাথে, তার রাগ ভাঙানোর অনেক চেষ্টা করেছি, তারপরও তার রাগ ভাঙছিল না। আর আমি তো এখানে অনেক ঢং করছিলাম। মানে আপনারা কে কে এই জায়গাতে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আসলে জায়গাটা সত্যি অসাধারণ। আর আজকে আমার কাছে আমাকে সত্যি অনেক বেশি সুন্দর লাগছিল, কেন জানি বুঝতেছিলাম না। মেয়ে মানুষ আয়নার সামনে যাওয়ার পর নিজেকে নিজে যতবার দেখে, আমি ঠিক ক্যামেরাটা অন করে আমি আমার দিকে ঠিক অনেকবারই দেখেছিলাম। আমার কাছে আমাকে অনেক ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই জানাবেন। এই বিশাল সমুদ্রের মাঝে আমি আমার বোন সত্যি সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি। আমাদের এই দুই বোনের সম্পর্কটা যেন আল্লাহ সবসময় এতটা সুন্দর করে রাখি। আমাদের এই দুই বোনের সম্পর্কের মাঝে শুধু সুন্দর মুহূর্ত না, আমাদের ঝগড়া রাগারাগি সব কিছুই চলে যেখানেই যায় না কেন। আর হচ্ছে এই তো কাঁকড়া দেখে এরা কি পরিমাণ দৌড়াদৌড়ি করছিল ভাই, কি বলবো, ও মাই গড। এই কাঁকড়াটাও বুঝতে পারছিল আমরা যে খুব দুষ্ট প্রকৃতির হব, সে কারণে সে আমাদের কাছে ধরা ছোঁয়াই দিচ্ছিল না। যাক, অবশেষে একটা কাঁকড়া একদম ধরতে পেরেছিল কয়েকজন মিলে। আর এই হচ্ছে কাহিনী। দেখেন গাইস, হ্যাঁ কাঁকড়া বাজি করে খাবে, সে কোনো একদম সমুদ্রে ফ্রিতে পেয়ে মারা শুরু করছে। এটা ঠিক বলেন আপনারা বলেন। খাবো এটা কি প্রাকৃতিক সম্পদ। ওরে, আর মেয়ে ভয় পাচ্ছে আর মা এখানে কাঁকড়া মেরে হচ্ছে ফ্রাই করে খাবে। বাইজা খামু বায়া, বাইজা খাবেন না সালসা বিচে ঘুরে এসে আস্তে আস্তে একদম রাত হয়ে গিয়েছিল। পরে এসে দেখি আঙ্কেলটা একদম নক করে দিয়েছিল দরজা। পরের দিন আমাদেরকে দেখি খুলে দিয়েছিল। পরে আমরা অটোতে উঠে প্রায় 10 থেকে 15 মিনিট সামনে আসার পর আমরা দেখলাম এখানে অনেকগুলা মানে ছোট ছোট দোকান, টং দোকানের মতো ছিল আর সাগর পাড়ে। আর বসে বসে সিঙ্গারা, পেঁয়াজু, চটপটি, চা খেয়েছিলাম। এত মজা ছিল প্রত্যেকটা খাবার, আর ইয়ামি ছিল। আর সাগর পাড়ের পাশে বসে একদম জমিয়ে দুধের স্বরের একটা চা খেয়েছিলাম।
চাটা গাইস অনেক বেশি মজা ছিল। পরে হচ্ছে ভাবির হাতের পিঠা, নামটা জানি না, তবে ভাইয়া বলেছিল এটা নাকি ভাবির হাতের পিঠা ছিল। এই ভিডিওতে অনেক বেশি মজা করেছিলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।